নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। শুরুতে আজ ঝাড়খণ্ডের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ ঝাড়খণ্ডের একটি কয়লা খনিতে ধস নেমেছে হঠাৎ করেই, যার ফলে মৃত্যু হয়েছে একাধিক। এই মুহূর্তে যে খবর উঠে আসছে এবং চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যুর খবর কিন্তু প্রশাসনিক সূত্রে স্পষ্ট করা হয়েছে। এছাড়াও খনির ভিতরে অনেকেরই আটকে থাকার আশঙ্কা এই মুহূর্তে রয়েছে। অবৈধভাবে কয়লা তুলতে গিয়ে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে ঝাড়খণ্ডের পরিত্যক্ত কয়লা খনিতে। দেওয়াল ধসে পড়ে এই মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। এই প্রসঙ্গে যাবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, কি জানতে পারছো? এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে? দেখো, সর্বশেষ জানা যাচ্ছে যে আজকে ভোরবেলা ঝাড়খণ্ডের রামগড়ে সেন্ট্রাল কোলফিল্ড লিমিটেডের থাকা একটি পরিত্যক্ত খোলামুখ খনিতে কয়েকজন স্থানীয় বাসিন্দা অবৈধভাবে কয়লা তুলছিল। সেই সময় আচমকা ওই কয়লা খনির একটি দেয়াল ভেঙে পড়ে। এর ফলে বেশ কয়েকজন চাপা পড়ে যায়। তারপর সেখানে থাকা বাকিরা তাদেরকে বাইরে বার করার চেষ্টা করলে 4 জনের মৃতদেহ উদ্ধার হয়। এখনো পর্যন্ত ভেতরে আরো বেশ কয়েকজন আটকে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এদিকে এই ঘটনার খবর পেয়েই সেখানে গিয়ে পৌঁছে পুলিশ এবং উদ্ধারকারী দলের লোকেরা। খনির ভেতরে এমন ভাবে ধস নেমেছে যে উদ্ধার কাজে সমস্যা হচ্ছে বলে তারা জানিয়েছে। এ প্রসঙ্গে রামগড়ের ডেপুটি কমিশনার ফয়েজ আহমেদ মুমতাজ জানান, গোটা এলাকা ঘিরে রেখে তল্লাশি চালাচ্ছে পুলিশ। দুর্ঘটনাস্থলে একটা অস্থায়ী ক্যাম্পও করা হয়েছে। পাশাপাশি সিসিএল এর আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যে সাহায্য করছে। দুর্ঘটনা প্রসঙ্গে মহকুমার পুলিশ আধিকারিক পরমেশ্বর প্রসাদ জানান যে প্রথমে একজনের মৃতদেহ উদ্ধার হয়েছিল, পরে গ্রামবাসীরা আরো 3 জনের মৃতদেহ উদ্ধার করেছে। মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে। অন্যদিকে অবৈধ খনিতে কিভাবে এইভাবে স্থানীয় বাসিন্দারা নেবে অবৈধভাবে কয়লা তুলছিল সে নিয়ে প্রশ্ন করা হলে রামগড়ের পুলিশ সুপার অজয় কুমার সিং জানান যে একটি পরিত্যক্ত কয়লা খনিতে এই ঘটনা ঘটেছে। বেশ কিছুদিন ধরেই এই ধরনের অবৈধ কার্যকলাপ বন্ধ করার জন্য পিএসইউ এর তরফ থেকে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছিল। তাদের সঙ্গে সহযোগিতা করে পুলিশও। তার মধ্যেও কিভাবে এই ধরনের ঘটনা ঘটলো সেটা নিয়ে তদন্ত শুরু হয়েছে। যদিও গোটা ঘটনাকে কেন্দ্র করে সেন্ট্রাল কোর্টের দিকেই অভিযোগের আঙুল তুলছে স্থানীয়রা। তাদের যেটা দাবি যে এখানে দীর্ঘদিন ধরেই বিভিন্ন পরিত্যক্ত খোলামুখ খনিগুলো পড়ে রয়েছে, সেখানে অবৈধভাবে কয়লা তোলা হয়, এটা প্রশাসনের সবাই জানে। তারপরেও কয়লা খনিগুলো বোঝানোর জন্য কোন রকম কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এর ফলে এই ধরনের দুর্ঘটনা বাড়ছে। যদি আগামী দিনে প্রশাসন কড়া ব্যবস্থা না নেয়, তাহলে এই ধরনের দুর্ঘটনা আরো ঘটবে বলেই তারা আশঙ্কা প্রকাশ করেছে। শতাব্দী। ধন্যবাদ। অর্থাৎ ঝাড়খণ্ডের রামগড় জেলায় একটি পরিত্যক্ত কয়লা খনিতে ধস নেমে মৃত্যু হয়েছে একাধিক ব্যক্তির এবং বেশ কয়েকজনের সেখানে আটকে থাকার আশঙ্কা রয়েছে। অবশ্যই পরিত্যক্ত কয়লা খনিতে অবৈধভাবে খননের কাজ চলছিল দীর্ঘদিন যাবত, এমনই অভিযোগ উঠে আসছে। বেআইনি খননের সময় হঠাৎ করে শনিবার এই এলাকায় খনির ছাদ ভেঙে পড়ে সেখানে মৃত্যু হয়েছে এক শ্রমিকেরও, এমনই খবর পাওয়া গেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সংখ্যা।